ওই কি রে, ওই কি রে, মাছ ভাজি করছি দেখতে পাচ্ছ না? কি রে কি রে করছো কি জন্য? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শেষ পর্যন্ত তরমুজালাও ভাইরাল হয়ে গেল। এতদিন ছিল একটা পান বানাই স্বামীর জন্যে, আদা দিব, মরিচ দিব, সরি, যাই হোক। তারপর মরিচ ভেজে নিলাম, আমি মাছ ভেজে আজকে ভর্তা করব। মানে একটার পর একটা ভাইরাল হচ্ছে, ওই জিনিসটাই মাথার মধ্যে একদম ঢুকে বসে আছে, কি আর করব। তারপরে দেখো ওই মরিচ, আমি কাঁচা মরিচ শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তারপর ওই টাকি মাছটা কাটা ছাড়িয়ে নিলাম। তারপরে এই যে ভর্তা করে নিচ্ছি, আর এই বাটনাতে সেই মজা হবে খেতে, এটাই বাস্তব। হা হা হা। আর কি রে কি রে কি রে, এই ভর্তা দিয়ে তো 10 প্লেট ভাত খাওয়া যাবে। তো রোজার মধ্যে আমি ইফতারে ভাত খাই, পান্তা খাই, সেহরিতে সেহরিতে আবার তোমার হচ্ছে আলু ভর্তা খাই। এগুলো আমার খেতে খুবই মজা লাগে। আজকে আমি সেহরিতে মানে পান্তা খাইছিলাম, ভিডিওটা করা আছে, মানে আরেক দিন দিয়ে দিব নি, মানে বুধবারে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এটা তো মঙ্গলবার না বুধবার, বুঝতে পারছি না এখন আজকে কী বার তাও জানি না। মানে মাথা টাথা একদম খালি কিরে কিরে মধু মধু হয়ে আছে, কি আর বলবো। আমার এই ভর্তাটাও একদম মধু 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 হয়ে গেছে, দেখছো? এইভাবে তোমরা টাকি মাছ ভর্তা করে খাবে, সেই স্বাদ লাগবে বন্ধুরা। তারপরে আমি এখানে কি মাছ রান্না করছি, বোয়াল, বোয়াল মাছ আর হচ্ছে পাবদা মাছ একসাথে ছিল, দুইটা একসাথে রান্না করছি। দুইটা পাবদা ছিল, ওটা আবার আলাদা করে কীভাবে রান্না করবে, এই জন্য একসাথেই আমি রান্না করে নিচ্ছি। এটা কোনো ব্যাপারই না, এটাই বাস্তব। তারপরে আমি এখানে সিম ভর্তা করে নিচ্ছি, যেটা আমার মায়ের বাড়ির গাছের সিম। এই সিমের ভর্তা এতই স্বাদ, কি বলবো। এটা হচ্ছে জটলা সিম বা কি যেন একটা সিম বলে, অনেক ওষার ওষার এই সিমটা হয়। আর এই সিমটা একদম ভাত হয়ে যাওয়ার পর ভাতের যে ভাপে রাখলেই সেদ্ধ হয়ে যায়। মানে 5 মিনিট যদি ভাতের ভাপে রাখা হয় তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে, এত মজা। আর বাড়ির গাছের জিনিস তো সেই স্বাদ লাগে, সেই স্বাদ। তারপর একটু আনারস কেটে নিচ্ছিলাম, আর এমন আনারস আনছে যে হচ্ছে পাকা না, কিন্তু অনেক দাম ছিল, এই জন্য আমি হালকা হালকা করে খোসা ফেলে দিচ্ছি। তো একদিন আমি আনারসের খোসাটা ব্লেন্ডারে জুস করে তারপরে সেকে জুস খাবো ভাবছি। কারণ এত দাম দিয়ে আনারস কিনে এত ছকলাটা মোটা মোটা করে ফেলে দিতে আমার মন চায় না, কারণ আমি একটু কৃপণ টাইপের আছি। মানে খাবার জিনিস আমি একদমই ফেলতে চাই না, খাবার জিনিস ফেললে আমার খুব কষ্ট হয়। তো আমি হালকা হালকা করে ছিলে নিচ্ছি। তো খোসা সহ চিবিয়ে খেলে সমস্যা কি, হালকা করে ওই যে আনারসের যেটা চোখ বলে, ওই চোখটা সহ চিবিয়ে খেয়ে নিব, সমস্যা কি। চিবিয়ে চিবিয়ে ছোকলা ফেলে দিব, রসটা খেয়ে নিব। আমি এইভাবেই ছিলি। তারপরে তরমুজের খোসাটা ফেলে দিতে আমার খুব কষ্ট হয়। তারপরে দেখছি অনেক আপুমনিরা রেসিপি বানাচ্ছে, তো আমিও ভাবছি একদিন তরমুজের খোসা বাটা, তরমুজের মানে ঝোল, তরমুজের ভর্তা, তরমুজের ভাজি করে ফেলবো। কারণ এত দাম দিয়ে তরমুজ কিনে খোসাই তো অর্ধেক ফেলে দিতে হয়, এটা কি মানা যায়? সহ্যই হয় না। এই জন্য আমি তরমুজের খোসা খাওয়াও শুরু করে দিব ইনশাআল্লাহ। তারপরে কুচু 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 করে আনারসটা কেটে নিয়েছি। সো দেখো কি করছি। অ্যান্ড তো অনেক আপুরা দেখি ভিডিও, ওরা কি সুন্দর করে সো অ্যান্ড বলে, এগুলো বলতে আমার আবার ভাল লাগে না, কারণ আমার বাংলা ভাষায় আমার কথা বলতে খুব খুব ভাল লাগে। আর আমি ইংরেজি অত বুঝিও না, বলতেও পারি না, অযথায় দাঁত মুখ ভাঙ্গা হয়ে যাবে। এই জন্য সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।